গেট, ডেলো পার্ক, কে জানে পাস আছে। আজ দার্জিলিং ওঠার পথে পড়বে, কাছে হেঁটেও আরো সবুজ। যে এতটা ঠান্ডা এখানে দিচ্ছে আর আমাদের ততই গরম দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে লাভা আর ঋষভ থেকে এখন আমরা ডেলোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর লাস্ট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ডেলোর ফুল ভিডিও সেকেন্ড পার্টে নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের জন্য। তোমাদেরকে সঙ্গে নিয়েই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সঙ্গে থেকো কিন্তু তোমরা। তো প্রায় চলে এলাম মনে হচ্ছে। ডেলো এবার না কাজ চলছে, রাস্তায় কাজ চলছে। দেখছি আমরা এই যে ডেলো, কে জানে এই যে ডেলোর গেট, ডেলো পার্ক, তুলে ফেলছে কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। টিকিট কাউন্টার। আমরা ডেলো পৌঁছে গেছি। আসো এই যে আমরা এখন ডেলো পার্কের ভেতরে চলে এসেছি। আর মনে থাকে জানো সঙ্গে কিন্তু তোমরাও আছো। আর দেখেই বুঝতে পারছো তোমরা অনেক বড় এরিয়া, কয়েক ঘন্টায় পুরো ঘোরাটা ইম্পসিবল, কারণ সেই সকাল থেকে আমাদের ঘোরা চলছে লাভা ঋষভ হয়ে এখন ডেলো। বাট যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা সঙ্গে থেকো। তোমরা তো দেখেই বুঝতে পারছো বিরাট এরিয়া। ওই দেখো সূর্যি মামা কিন্তু মাথার উপরে উঁকি দিচ্ছে। আর আজকে না এই সময়টা মানে বিকেল হয়ে এসছে তো বেশ ঠান্ডা, মানে বাতাসটা এত ঠান্ডা লাগছে কিছু বলার নেই। আর গরমের জামা কাপড়গুলো আমরা সব গাড়িতে রেখে এসেছি, বুঝে উঠতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। যাই হোক ভালোই লাগছে বেশ। এখানে দেখাচ্ছে নেটে 32, বললো 70 কিলোমিটার কালিম্পং টু ডিস্টেন্স। ড্রাইভাররা একটু বেশি বলে। ও একটু বাজে কথা বলেছিল। হ্যাঁ, আর গাড়ি চালায় খুব রাফ এই লোকটা না। হ্যাঁ, একটা স্মুথ নয়। ধারের গাছগুলো কি সুন্দর লাগছে। এই হলো ডেলোর গেস্ট হাউস। আর আমরা এখন ডেলোর গেস্ট হাউসের সামনে দিয়ে হাঁটছি। আর ডেলোর গেস্ট হাউসের সামনে আসতেই সবার ইচ্ছে হয়েছে যদি ওয়ান নাইট এখানে থাকা যায়। যদিও অনলাইন আমাদের বুকিং ছিল না রুম, জানি রুম পাওয়া যাবে না, তাও একবার মানে গিয়ে ট্রাই করা আর কি। তো এই আমরা এখন যাব একটু ডেলোর গেস্ট হাউসের ভেতরে। এই যে চলে এসেছি। বাট গেস্ট হাউসে এটা রিসেপশনে কেউ ছিল না, পুরো ফাঁকা। আমরা একটুখানি বসলাম, তারপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে জিজ্ঞেস করে আসা হলো। তো ওরা বলল যে না, একটাও রুম খালি নেই, সব রুম বুকড। তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই। নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ যদি থাকার ইচ্ছে হয় তাহলে রুম বুক করেই, অনলাইন রুম বুক করেই আসবো। এই যে বেরিয়ে পড়েছে এখন। আর এই দেখো সামনেটা, পার্কটা কি সুন্দর একদম, পাতাগুলো প্রচন্ড বাতাস দিচ্ছে, ঠান্ডা হাওয়া একদম। যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা ছিল, মানে মেঘ একদম এত ঋষভে তো একদম মেঘে পুরো ঢেকে গেছিল। এখন তো একটুখানি পরিষ্কার, বাট ঠান্ডা হাওয়াটা খুব জোর দিচ্ছে। দেখো কি সুন্দর করে ফুলগুলো সাজানো লাগানো রয়েছে, আর কালার গুলো এত ভালো লাগছে যে কিছু বলার না। তোমরা তো দেখেই বুঝতে পারছো, মানে একদম সবুজ আর সবুজ, গ্রিনারি, মানে চোখে সবুজ কলকাতায় দেখতে পাই না। আর এখানে দেখো শুধু সবুজ আর সবুজ দেখছি আর পাহাড় দেখছি।
আমার ফুলগুলো দারুণ লাগছে, ভীষণ সুন্দর কালার, গাছে পাতা দেখা যাচ্ছে না দাদা। হ্যাঁ দারুণ ফুলগুলো। দারুণ ফটো উঠেছে, কিন্তু একটু একটু জুম করে নিলে খুব ভালো হতো। এটা আরেকটা নিয়ে নিলেই হবে, জুম নিতে তো না, আরেকটা নিয়ে নিক। এইখানটা দাঁড়াই, ও নিয়ে নিক আরেকটা, তাহলেই হবে। এই দেখো তুমি যখন জুম করবে একটু এখানে টাচ করবে, জুম হয়ে যাবে। এটা করলে জুম আউট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এইটা হলে আরো দূরে হয়ে যাবে। এই দেখো কত দূরে। রাস্তা আছে। পুরো মেঘ মেঘ হয়ে আছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনটা জুড়ে যাচ্ছে। ওরে কলকাতার কথা মনে পড়লেই ভয় লাগছে যে যাবো কি করে, ওখানে গিয়ে থাকবো কি করে। ওরে মা, হ্যাঁ সত্যি কাজকর্ম খাওয়া দাওয়া ঝামেলা ছিল, থাকার চয়েসটা ভালো হতো আমাদের। বল, এই কলকাতার গরমটা আমি শুনলেই তো মাথা। আমরা আগেবার যখন এসেছিলাম না, প্রচুর লোক ছিল, প্রচুর বৃষ্টি পড়ছিল। লাস্ট 2022-এ যখন আমরা ডেলো এসেছিলাম, এই জায়গাটায় দাঁড়িয়ে কি সুন্দর পাহাড় দেখেছিলাম। বৃষ্টি হচ্ছিল বাট মেঘ ছিল না এত। এবার এত মেঘ যে মানে পুরো পাহাড়টাকে ঢেকে নিয়েছে। পাহাড় বলে কিছু বোঝাই যাচ্ছে না, মানে ওয়েদারটা এত বাজে হয়ে গেছে, মানে মেঘের জন্যই কিছুই বোঝা গেল না। মানে এবার বৃষ্টি হয়নি, লাস্ট বার বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও আমরা পাহাড় দেখেছি, কিছু করার নেই। এই ফুলগুলোর জন্যই খুব বেশি মানে সুন্দরতাটা আরো বেশি, সৌন্দর্যটা বেড়ে গেছে। উঠছিল তো মৌমাছি। না না এরকম টাইপের কিছু একটা, তাই হবে। ওই জিনিসও আছে গাছে ভর্তি। এই যে আমরা এখন নেমে পড়ছি ডেল থেকে, প্রায় 4টে বাজে এখন। ও 4:50 হয়ে গেছে। এই যে আমরা এখন ডেল থেকে বেরিয়ে পড়ছি, এই যে গেট ডেলো, হ্যাঁ ডেলো থেকে বেরিয়ে পড়ছি। আমার বেশ ভালোই লাগে, চিকেন যা গুঁড়িয়ে দেয় তাতে আমার। সব খেতে শেষ করে দিলাম, খুলেছি তখন মোমো। চাটা আজকে বৃষ্টি হবে কিনা কে জানে এখানে। এই মেঘগুলো ठंडा होगा, इसकी सुंदर मेघ उड़ছে। जून से ऐसा तो नहीं होता इस समय कहीं। हाँ ज्यादा गर्मी नहीं, सब गर्मी हमारा कोलकाता में एकदम एकदम कोलकाता में भयानक गर्मी है, भयानक जिसको बोला जाता है। গরম আমাদের ওখানে চলে গেছে, সেই তো বলি কলকাতায় ভয়ানক गर्मी है। ওদিকের লোক এদিকে আসবে না, ভগবানের তো একটু এইটা বিচার করা উচিত। কি সুন্দর মেঘগুলো এ হয়েছে, পুরো দেখো কি অবস্থা, যে এতটা ঠান্ডা এখানে দিচ্ছে আর আমাদের ততই গরম। ডেলো থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে আমরা এখন কালিম্পং মার্কেটেও পৌঁছে গেছি, আর এটা হলো কালিম্পং এর মেন মার্কেট। আর এই মানে মার্কেটের দুই ধারে একদম মানে 4 চাকা পার্ক করে রেখে দিয়েছে, মানে গাড়ি মাঝখান দিয়ে গাড়ি বার করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল, কিন্তু যাই হোক কিছু করার ছিল না, আস্তে আস্তে করেই গাড়ি বার করা হয়েছে। আর এই যে আমরা চলে এসেছি হোটেলে, হোটেল সম্মিতে পৌঁছে গেছি।
আর এখনো আকাশে বেশ আলো, কিন্তু তাও হোটেলের চারদিকে লাইট অন করে দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছিল। এই যে সন্ধ্যে 6টা বাজে এখন, আর কাল যেহেতু আমাদের গাড়ি, অন্য একটা গাড়ি আসবে, তাই আজকের গাড়ির টাকাটা মানে এই যে মিটিয়ে দেওয়া হচ্ছে আর কি। একটু হাত পা ধুয়ে আসি, অনেক ফ্রেশ হয়ে যাবো, ভালো লাগবে। যাবো একটু ফ্রেশ হয়ে নাও। আমরা এখন চলে এসেছি রুমে। আর ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো সেই আর কি। এরা যেখানেই যাক না কেন, বিজনেসের কাজ এদের পিছু ছাড়ে না। যাই হোক, সেসব দেখে লাভ নেই। এখন চলো আমি তোমাদেরকে বারান্দা দিয়ে, মানে হোটেলের রুমের বারান্দা থেকে তোমাদের ভিউ দেখাই। এই দেখো সন্ধ্যের ভিউ, কি সুন্দর লাগছে না? দারুণ, অসম অসম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে সন্ধ্যের দিকটা না বেশ। হোটেলে ফিরে আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এসেছিলাম একটু বসবো বলে, আর একটু আড্ডা দেওয়া হবে তাই আর কি। তো বেশ শীত করছিল, বেশ ঠান্ডা। একটু বসার পরে বেশ ঠান্ডা লাগছিল, তাই আমরা সবাই রেস্টুরেন্টের দিকে হাঁটা দিয়েছিলাম। আর যেহেতু রাত্রি 9:30 বেজেও গেছিল, ডিনারও করতে হবে, তাই আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর প্রত্যেকদিন হোটেলের দিক থেকে একটা স্পেশাল ডিশ থাকে আর কি। তো আজকে ছিল বিরিয়ানি, তো তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, বেশ খেতে ভালো ছিল। ডিনার করে আমরা সোজা রুমে চলে এসেছি। আর যেহেতু খুব টায়ার্ড ছিলাম আজকে, সারা দিন ঘোরা, আর দেখেইছো তোমরা ভিডিওতে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো এইভাবেই। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।